এক ডিসি লাইসেন্স আমাকে দিচ্ছে না, ডিসি নিবন্ধন, উল্টা আমাকে জরিমানা তো করছেই, হাত বাইদা পুলিশের গাড়িতে তুলছে। কি নির্লজ্জ দেশে বাস করি, যেখানে হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায়, তাকে সমাজে পুনর্বাসন করে, কি সুন্দর স্যালুট দেয়। এই সরকারকে অ্যাপ্রোচ করেছে, আপনি আমাদের কথা শোনেন, আমরা 4 থেকে 5 গুণ ভ্যাট বেশি আদায় করে দিব। 4,82,000 রেস্তোরাঁ 22-23 অর্থ বছরে বিবিএস এর জরিপে ছিল। আমরা একটা এনবিআর সূত্রে জেনেছি যে 10,000 মাত্র ভ্যাট নিবন্ধিত, তাহলে আর বাকি 4,70,000 গেল কই? তো আমরা একসাথে কাজ করতে চেয়েছি, কোনো সরকারই কখনো শুনে নাই, আমি জানি না এই সরকার শুনবে কিনা। ক্রাইসিস হচ্ছে, আমরা রেভিনিউ বেশি দিতে চাই, শুধু সরকার আমাদের কথা শুনবে। কিভাবে শুনবে? যেমন ধরেন, আমরা 13টা থেকে 14টা অধিদপ্তরের সাথে কাজ করতে হয়। এক ডিসি লাইসেন্স আমাকে দিচ্ছে না, ডিসি নিবন্ধন, উল্টা আমাকে জরিমানা তো করছেই, হাত বাইদা পুলিশের গাড়িতে তুলছে। কি নির্লজ্জ দেশে বাস করি, যেখানে হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায়, তাকে সমাজে পুনর্বাসন করে, কি সুন্দর স্যালুট দেয় চোরদেরকে। আর আমরা জরিমানা দিতে দেরি হচ্ছে, হাত পেছনে বাইদা জরিমানাটা। আমি কেন ডিসি লাইসেন্স নাই, কেন ফায়ার লাইসেন্স নাই, কেন পরিবেশ লাইসেন্স নাই, কত লাইসেন্স করব? আমি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি, একদম সাধারণ রেস্তোরাঁ। আরেকটা হচ্ছে এই যে ভ্যাট, এখন আপনি চাপ দিয়েছেন ভ্যাট আদায় করার জন্য। এখন আমার বিজনেস 30-40% কম, কিন্তু আমাকে বলতেছে তুমি 3 গুণ ভ্যাট দাও। এখন 3 গুণ ভ্যাট কোত্থেকে দিব? কান্নাকাটি শুরু হয়ে গেছে। ইভেন আমি নিজে বলতেছি, আমার 2টা প্রতিষ্ঠান বন্ধ করছি লাস্ট মান্থে। বিশ্বাস করেন আর নাই করেন, দেশের যে এমন অবস্থা যে প্রান্তিক জনগোষ্ঠী হারায় যাওয়ার অবস্থা। আরেকটা কারণ স্যার, একটু আপনি সেদিন আমাকে বলছেন না এটা করা যাবে না, একটু আগে আমাদের মাওলা ভাই এবং আমাদের টিকি গ্রুপ উনি বলেছেন, এই বন্ডেড ফ্যাসিলিটিস নিয়ে এক্সপোর্টের কথা বলে মুষ্টিময় কয়েকটা গ্রুপ টোটাল মার্কেট দখল করে ফেলছে, বেকারিটা ধ্বংস করে ফেলছে। তাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বেকারি খারাপ, বেকারি খারাপ, অথচ তারা 3-4টা কোম্পানি পুরো বেকারি মার্কেট বাংলাদেশে দখল করে নিয়ে গেছে। ঠিক ওই রকম এখন এই রেস্তোরাঁ সেক্টর, তারা যেই দামে প্রোডাক্ট বিক্রি করতেছে, ইম্পসিবল, এটা কস্টিংও হয় না আমাদের বাজার থেকে কোনো কিছু কিনে। তারা ওই এক্সপোর্টের কথা বলে মাল নিয়ে আসতেছে, এক্সপোর্টের কথা বলে মাল নিয়ে এসে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, যে মালগুলো এক্সপোর্টের কথা বলে এক্সপোর্ট করতেছে। এই যে ধরেন চিনি, যতগুলো এক্সপোর্ট করে খাদ্যপণ্যগুলা, হ্যাঁ, মিল্ক পাউডার, সমস্ত কিছু এক্সপোর্ট করে, এক্সপোর্টের কথা বলে ইম্পোর্ট করে নিয়ে আসে, সেটাতে ডিউটি নাই। আমাদের স্যার মিল্ক পাউডার না, ফিনিশ গুড এক্সপোর্ট করে, যেমন বিস্কিট, চানাচুর, এগুলো এক্সপোর্ট করে। তো এগুলি এক্সপোর্ট করলে, মিষ্টি সব এক্সপোর্ট করে। এক্সপোর্টে আপনারা প্রণোদনা দিচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা। আবার ওই এক্সপোর্টের নামে যে মালগুলো নিয়ে আসছে, আনহেলদি কম্পিটিশন বাজারে করতেছে, আনএক্সপেক্টেড। প্যাকেজিংয়ে একটা হিউজ ডিউটি আছে, তারা প্যাকেজিং এক্সপোর্টের কথা বলে নিয়ে এসে লোকাল মার্কেটও তারা করতেছে। রেস্তোরাঁ একটা পর একটা বন্ধ হচ্ছে সরকারি আমলাদের অত্যাচারের কারণে। যে যখন যায়, এটা একটা চাঁদাবাজির সেক্টর ওই জায়গায়। এই সারা জীবন অভাব, বিটিএমই, বিজিএমই, বিকেএমএ নির্লজ্জের মতো গভর্নমেন্ট থেকে চায়া টাকা নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা। তাদেরকে করোনায় 4-5 কোটি টাকা দিছে অল্প সুদে। আমাদের সেক্টরে এসএমই খাতে বরাদ্দ যায়, কেউ ওই টাকাটা দেয় না। তাই আপনি স্যার একটা বরাদ্দ রাখবেন আমাদের স্পেশালি রেস্তোরাঁ সেক্টরে। স্যার এই সেক্টরে সবচেয়ে অদক্ষ লোক নিয়ে কাজ করি, 30 লক্ষ শ্রমিক কাজ করছে। বিশ্বাস করেন, একটা স্কিল ওয়ার্কার তৈরি করার কোনো ইনস্টিটিউশন নাই, কিছুটা করে 2-1টা। আপনি সারা বাংলাদেশে যত ইনস্টিটিউটগুলো আছে স্যার, একটু বরাদ্দ দেন, আমাদের একটু স্কিল ওয়ার্কার তৈরি করেন, যেগুলি এক্সপোর্টও হবে। আমাদের ভালো ভালো লোক তৈরি করি, বিদেশে নিয়ে যায়। 5টা মাস্টার শেফ নাই আমাদের দেশে, আপনি বোঝেন, 18 কোটি দেশে। আপনি এটা নীতিমালা করেন যাতে বড় কর্পোরেটরে আগ্রাসন না চালাতে পারে স্যার। বিশ্বাস করেন, এরা নিয়ে যাবে এবং এই জিম্মি হয়ে যাবে। ওই যে মাওলা ভাই বললো, তেলের কাছে 5 জন লোকের কাছে জিম্মি, চালের কাছে 5 জন লোকের কাছে জিম্মি, ডালের কাছে 5 জন লোকের কাছে জিম্মি। আমি জানি না ওনারা আরো কত টাকা দরকার। ওনারা মুড়ি, ঝালমুড়ি এগুলি ব্যবসা করবে, ওনাদের সেমিকন্ডাক্টর ব্যবসায় কোনো ইন্টারেস্ট নাই। এই দেশে মুড়ি বানায় গরিব মানুষ রাস্তায়, ওই যে গ্রামে গঞ্জে, এই মুড়ির ব্যবসা ওনার লাগবে, ঝাড়ুর ব্যবসা লাগবে, সব ওনারা করবে। স্যার বারবার বলছি, এই আওয়াজটা আপনি তুলেন স্যার। আমি বিশ্বাস করি স্যার, যদিও আপনি বড় লোকদের কাছে একটু অজনপ্রিয় হবেন, তাদেরকে আপনার একটু মন ক্ষুণ্ণ হবে, কিন্তু সাধারণ প্রান্তিক মানুষ আপনার জন্য দোয়া করবে স্যার। আপনি ব্যাংক থেকে তাদেরকে হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছেন, তারা এক ব্যাংকের চেয়ারম্যান, আরেক ব্যাংকের ডাইরেক্টর, আরেক ব্যাংকের মেয়ে ডাইরেক্টর, তারা সব চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান, এনবিদের আগে চুরি যারা করছে সবগুলির ব্যবস্থা নেন স্যার, তাহলে ঠিক হয়ে যাবে।